এই এপিসোডে আমি অ্যাসোসিয়েটিভ অ্যারে নিয়ে আলোচনা করব। প্রথমে জেনে নেওয়া যাক অ্যাসোসিয়েটিভ অ্যারে কি। অ্যান অ্যাসোসিয়েটিভ অ্যারে ইজ আইডি কি ইজ অ্যাসোসিয়েটেড উইথ এ ভ্যালু। এ ধরনের অ্যারে এর ক্ষেত্রে প্রতিটা ভ্যালুকে একটা আইডি কি নির্ধারণ করে দিতে হয়। আমরা নিউমেরিক অ্যারের ক্ষেত্রে দেখেছিলাম প্রতিটা ভ্যালু অটোমেটিক্যালি একটা নিউমেরিক ইন্ডেক্স তৈরি করে সেখানে রেখে দিয়েছিল এবং সেই ইন্ডেক্সটা শুরু হতো 0 থেকে। প্রথম ভ্যালুটা 0, তারপরটা 1, তারপরটা 2, এভাবে ইন্ডেক্স তৈরি করত। কিন্তু অ্যাসোসিয়েটিভ অ্যারের ক্ষেত্রে এ ধরনের কোনো ইন্ডেক্স তৈরি করে না। এক্ষেত্রে নিজেই ম্যানুয়ালি আইডি কি তৈরি করে দিতে হয় এবং প্রতিটা ভ্যালুর জন্য একটা আইডি কি নির্ধারণ করে দিতে হয়। এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছি। $এজ নামে একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে, তারপরে ইকুয়াল অ্যারে, অ্যারে কিটা ব্যবহার করেছে এবং এখানে জাহিদ নামে একটা আইডি কি ব্যবহার করা হয়েছে। এর মধ্যে ভ্যালু রাখা হয়েছে 32। তারপরে সৌরভ নামে একটা আইডি কি ব্যবহার করা হয়েছে এবং এর ভ্যালু 8। আবার মিজান নামে একটা আইডি কি ব্যবহার করা হয়েছে, এর ভ্যালু 26। এভাবে একটা একটা আইডি কি তৈরি করা হয়েছে নিজের মতো করে এবং প্রত্যেকটার মধ্যে ভ্যালুগুলো নির্ধারণ করে দেওয়া হয়েছে। এটা এভাবেও লেখা যায় অথবা এভাবে আলাদা আলাদা লাইনে এভাবেও লেখা যায়। পরবর্তীতে যখন এখান থেকে কোনো ভ্যালু নিয়ে কাজ করা হবে তখন এখানে সংশ্লিষ্ট আইডি কিটা কল করতে হবে। যেমন এখানে আমি একটা লেখাকে ইকো করতে বলেছি, ইকো জাহিদ ইজ, এই কথাটা সরাসরি লিখবে, কনক্যাটিনেশন একত্র করবে লাইনকে, $এজ জাহিদ। আমি $এজটা এই ভেরিয়েবলটা ব্যবহার করেছি এবং বলেছি এর মধ্যে যে আইডিটা জাহিদ রয়েছে দেখতে পাচ্ছি এটা, এবং এর ভ্যালু আছে 32, কনক্যাটিনেশন ইয়ার্স ওল্ড। তাহলে এর আউটপুট হবে জাহিদ ইজ, এখানে জাহিদ নামে যে কিটা রয়েছে এই ভেরিয়েবলের মধ্যে সেই কিটার ভ্যালুটা এখানে লিখে দেবে 32, তারপরে ইয়ার্স ওল্ড, অর্থাৎ আউটপুট হবে জাহিদ ইজ 32 ইয়ার্স ওল্ড। নিউমেরিক অ্যারে এবং অ্যাসোসিয়েটিভ অ্যারের মধ্যে মূল পার্থক্য হচ্ছে নিউমেরিক অ্যারের ক্ষেত্রে একটা নিউমেরিক ইন্ডেক্স অটোমেটিক্যালি তৈরি করে অথবা ম্যানুয়ালি অ্যাসাইন করে দেওয়া যায়, কিন্তু অ্যাসোসিয়েটিভ অ্যারের ক্ষেত্রে কোনো নিউমেরিক অ্যারে আসবে না, এখানে স্ট্রিং জাতীয় কোনো কিছু লিখতে হবে ইনভার্টেড কমার মধ্যে। যদি এখানে কোনো সংখ্যাও লেখা তাও ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে যাতে করে এটা স্ট্রিং হয়ে যায়। কোনো নাম্বারকে ইনভার্টেড কমার মধ্যে লিখলে সেটা স্ট্রিং জাতীয় হয়ে যায়। স্ট্রিং জাতীয় আইডি কি তৈরি করতে হবে এবং তার মধ্যে ভ্যালুগুলো রাখতে হবে। এটাই হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে।